আলাদিন। আলাদিন, দেখুন, জানি এটাই খুবই ধার। ভালোবাসা যাকে বলে সেটাই আমার তলোয়ার। জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, অন্তত এইবার তো সত্যিটা বলতে পারতে। তুমি যে চেহারাতেই আসো না কেন, আমি তোমাকে ঠিক চিনে নেব। আপনার মুখে আলাদিন নামটা খারাপ লাগে না? ভুল করেই না হয় আমি আপনার প্রেমিক তো হলাম। তবা তবা, আজকালকার রাজকুমারীদের থেকে আল্লাহ রক্ষা করুক, যে প্রাণ বাঁচালো তাকেই যেতে বলে দিল। যদি আমার প্রাণও কেউ এভাবে বাঁচাতো, আমি তো তাকে কখনোই যেতে দিতাম না। জিনিমিনি, আমি তোমাকে ছেড়ে কোনোদিন দূরে যাব না। মালকিনের হাত ছাড়ো। অপদার্থের দোকান। হ্যাঁ, মালকিন। ইনি আমার মনের মালকিন। আমি বলতে চাইছি, মালকিন তো ইনি অভিনয়ের সময়। আসল ব্যাপারটা হলো আমি এনার ভাই। দাদা, দাদা, মাফ করবেন, মাফ করবেন আকা। আসলে ব্যাপারটা হচ্ছে যে সবাইকার সামনে এই পোশাকে আপনাকে ওই দাদা বলে ডাকার একটা অভ্যেস হয়ে গেছে। ও আকা, আমি বলতে এটাই চাইছি যে আমি এই গোটা বাগদাদ শহরকে ছাঁকনিতে ছেঁকে দেখেছি, আলী আর ওর পরিবারের লোককে কোথাও পাইনি। খবরটা ভালো আবার খারাপও। ভালো এই জন্যে কারণ রাস্তার কাঁটা সরে গেছে। খারাপ এই জন্যে যে ও খুব ধনী ছিল, আর আমায় আমার আসল উদ্দেশ্যে পৌঁছানোর জন্যে ওর অর্থের খুব প্রয়োজন ছিল। বাস একটু তাড়াহুড়ো করে ফেললো রাজকুমারীকে ঠিক করে। মশা চাচা, এরম ভাবে কেউ কাউকে মারে? রাজকুমারী প্রাসাদে হয়তো ভালোভাবে ঘুমোচ্ছেন, আর আমরা এই জঙ্গলে মশাদের সাথে এখানে তালে তাল মিলিয়ে চলেছি। চলে গেল। ধন্যবাদ। আমি শুনেছিলাম বাগদাদের অতিথি আপ্যায়ন তো দারুণ করে করা হয়, আজ দেখেও নিলাম। ঘন জঙ্গলে অন্ধকারের মধ্যে মাঝ রাতে মশাদের মধ্যখানে আমরা এই জন্তু জানোয়ারের গুহার মধ্যে পড়ে আছি। কিন্তু গুহাতে হলেও অন্তত আমরা একসাথে তো আছি জিনিমিনি। কথাটা বুঝো, ওই শয়তান জাফর ওর খেলা পণ্ড হওয়া সত্ত্বেও আমাদেরকে জ্যান্ত ছেড়ে দিয়েছে। প্রাণ যদি বাঁচে তো লাখো উপায়। কি লাখ, কি কোটি!
আকা আমার তো আলীকে স্রেফ একটা বাতেলাবাজ লাগে, নিজেকে খুব চালাক মনে করে না? দেখলেন কি পুরস্কার পেল। এবার দেখবেন বাগদাদের দিকে ঘুরে তাকিয়ে দেখবার আগেও 100 বার ভাববে। না সিংহাসন পেলাম, না অর্থ, আল্লাহর দিব্যি বলছি আমার মন বলছে ওই আলীর বাচ্চাকে মাটিতে পুঁতে দি। বাস একটু বেশি লোভের জন্যে সবকিছু হাত থেকে বেরিয়ে গেল। সবকিছু হারাবার পরেও যে জিতে যায় তাকে আলী বলে। মনে হচ্ছে আকা হেরে যাওয়ার আঘাত পেয়েছে। হে আল্লাহ, তুমি এই অল্প বয়সে আমার আকার সাথে এটা কি করলে? তোমার 1500 বছরের অভিজ্ঞতা মার খেয়ে গেল চাচা, বুঝলে না? খেলা এখনো শেষ হয়ে যায়নি, খেলা তো এবার শুরু হয়েছে। কিন্তু আমি যারা হেরে যায় তাদের মধ্যে নই। তুমি 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 ওই রাজকুমারীর ওপরে আবার কোন একটা জাদু করো। ওয়াজিরে আলা, খুব অসভ্য তুমি। এই সময় আমার ঘরে আসার অনুমতি তোমায় কে দিল? আমাকে ক্ষমা করে দিন ওয়াজিরে আলা, কিন্তু আপনার জন্য কেউ উপহার পাঠিয়েছে। আরে উপহারই তো পাঠিয়েছে, ভিতরে পাঠিয়ে দাও। তুমি জানো না ইনি কত কুঁড়ে? আমি বলতে চাইছি যে কত ক্লান্ত হয়ে গেছেন, ভেতরে নিয়ে এসো। কিন্তু উপহারটিকে ভেতরে আনা সম্ভব নয়। সম্ভব নয়? জাফরকে আমরা এমন উপহার পাঠাবো যা দেখে সে ব্যস্ত হয়ে যাবে যে সে কি করবে, আমাদের খুঁজবে নাকি নিজের মাথা ঠুকবে। সব কাজ আমাকে নিজেই করতে হবে, কোনো কাজের নয় এদের মধ্যে একটা কেউ। আকা এই এত সোনা ওয়াজিরে আলা, দুর্ভাগ্যক্রমে আপনার সঙ্গে বাণিজ্য করার সৌভাগ্য তো আমার হলো না, কিন্তু আপনি আমার এবং আমার পরিবারকে এত আপ্যায়ন করেছেন যে আমি আপনাকে ধন্যবাদ না জানিয়ে কি করে চলে যাই। আমার ধন্যবাদ আর এই ছোট্ট উপহার গ্রহণ করুন। ভাগ্য চাইলে আবার সাক্ষাৎ হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আপনার বন্ধু আলী। আমি সব সময় ভাবি বাবা, যদি তুমি এখানে থাকতে তাহলে কি করতে। তুমি তুমি আমার সব থেকে ভালো বন্ধু ছিলে, কিন্তু তোমাকে ছাড়া আমি একা হয়ে গেছি। কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর ওই আলী, ও আলী নাকি? ও আলী।
আমি ঠিকই বলছি রাজকুমারী। তুমি কি এটা বিশ্বাস করো? হ্যাঁ রাজকুমারী, ওই ছেলেটিকে শুধুমাত্র আমার ছেলের মতো দেখতে। তোমার আর আমার সাথে হওয়া ঈশ্বরের করা এক অদ্ভুত মজা, ব্যাস, আর কিছু নয়। আপনি আর আমি একজন ব্যক্তির জন্যই কাঁদি, শুধু ধরনটা আলাদা আলাদা। কিন্তু আমি জানি রাজকুমারী, যে যাই বলুক না কেন, আপনার হৃদয় জানে যে আলাদিন আপনার অপরাধী নয়। তুমি একজন মা কাকি, আর আমি তোমার মন ভাঙতে চাই না, কিন্তু কিন্তু 1 বছর আগে নেওয়া আমার সিদ্ধান্ত তখনও ঠিক ছিল আর এখনো ঠিক। আপনি যেটা ঠিক মনে করবেন রাজকুমারী। আমি আর আপনার রাজ্যবাসী আপনার সঠিক সিদ্ধান্তের জন্য খুশি। আপনি ক্লান্ত হয়ে গেছেন হয়তো। এই হলুদ দেওয়া দুধ আপনার জন্য রইল, আমি আসছি। তোমরা আসতে পারো। সোনা, সোনা, আমি খুব পছন্দ করি, খুব। আরে বাহ, মাশাআল্লাহ আকা, গান শোনা তো আমারও খুব পছন্দ। কিন্তু আমার কাছে তো প্রদীপ আছে। আপনি যদি বলেন তাহলে আমি ওস্তাদজিকে এনে হাজির করি। অসভ্য, অসভ্য, সব কটা অসভ্য, এই পর্দাটার মতো অসভ্য। আমি এই সোনার কথা বলছি। যাও, এই ইঁটগুলোকে গোনো আর আমাকে এক্ষুনি বলো যে কতগুলো ইঁট আছে। যথাজ্ঞা আমার আকা। আমার আকা শক্তিশালী শত্রুকে করে ঢিট। এক্ষুনি গুনে বলে দিচ্ছি কটা সোনার ইঁট। আড়াই হাজার। কত? আকা 2500। আলী, 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 বন্ধু হলে তোমার মতো হোক, না হলে না হোক। যেতে যেতে এমন ইট মারলো, সেটাও সোনার, তাও আবার একটা নয়, 2500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আমি, আল্লাহ, আমি তোমায় যেতে দিলাম না। হ্যাঁ হ্যাঁ আকা, যে চলে গেছে তাকে যেতে দিন, যা সামনে আছে সেটাই মন দিন।
সব থেকে খাসা কিন্তু বুদ্ধিতে কাঁচা প্রদীপের জিন। এটা ভাবার বিষয় যে মানুষ দুদিনের পরিচয় এত সোনা দিতে পারে, সে যদি আমার বিশেষ বন্ধু হয়ে যায় তাহলে আমায় কত সোনা দেবে, যেটা আমাকে আমার আসল উদ্দেশ্যে পৌঁছতে সাফল্য দেবে। আকা, আপনি পড়ে আছেন আপনার আসল উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে যে আলী আর ওর দেওয়া এই সোনা দুটোই নকল। মানুষকে যাচাই করতে সময় লাগতে পারে, কিন্তু সোনা যাচাই করতে সময় লাগে না। এই সোনা কতটা আসল সেটার ধারণা কাল সকালের মধ্যে হয়ে যাবে। কিন্তু 1 বছর আগে নেওয়া আমার সিদ্ধান্ত তখনও ঠিক ছিল আর এখনো ঠিক। ভাগ্য রাজকুমারীর মাথার উপর থেকে তার বাবাকে সরিয়ে দিয়েছে। যদিও আলাদিনকে নিজের অপরাধী মনে করে, তাতে তার কোনো দোষ নেই। কিন্তু কেউ বিশ্বাস করলে কেউ অপরাধী হয়ে যায় না। কাকিমা, তুমি আর রাজকুমারী দুজনেই আলীকে নিয়ে সমস্যায় পড়েছ না? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রাজকুমারী মনে করে যে ওর বাবাকে বুঝি আলাদিনী মেরেছে, আর তুমি মনে করো যে তোমার ছেলে নিরপরাধ। কাকিমা, আমি বুঝতে পারছি না যে আমি একজন মেয়ের সন্দেহকে সত্যি ধরবো না একজন মায়ের বিশ্বাসকে। আমি শুধু এইটুকুই জানি কাকিমা, যে ওই সময় যা যা ঘটেছিল তার জন্য তোমাদের দুজনের মন ভেঙে গেছিল। আর এখন আলীর ফিরে আসায় ওই পুরনো স্মৃতিগুলো টাটকা হয়ে গেছে। হ্যাঁ প্রীতি, কিন্তু এই আলীর চেহারা ছাড়া ওর কোনো কিছুই আমার আলাদিনের সাথে মেলে না। কেন জানি না, মনে হচ্ছে এই ছেলেটা ঠিক নয়। তুমি ঠিক বলেছো কাকিমা, রাজকুমারীরও এটাই মনে হয়। সেই জন্যই তো আলীকে বাগদাদ থেকে চলে যেতে বলে দিয়েছে। রাজকুমারী তো আলীর মুখটাও দেখতে চায় না। সত্যি? হ্যাঁ, এটা তো রাজকুমারী একদম ঠিক করেছেন। এই আলীর স্বভাবের সাথে আমার আলাদিনের স্বভাব কিছুতেই মেলাতে পারছিলাম না।
কোথায় এই চালাক ছেলেটা, আর কোথায় আমার সহজ সরল আলাদিন? কাকিমা, আকা, আকা, এটা কি করছেন? তোমার মাথার মধ্যে ঘাস কম পড়ে গিয়েছিল, তাই ওটাই আনছি। ও চাচা, মাথা গরম করিও না। হ্যাঁ, ঠিক করে বলো কি হচ্ছে। তুমি কি জানো না, অতিথিদের আসার প্রস্তুতি। অতিথি? ভেঙে যাওয়া বন্ধুত্বকে মিলিয়ে দেওয়ার প্রস্তুতি। বন্ধু? পাঠাকে বলি দেওয়ার আগে তার খাতির যত্ন করা হয়, তারই প্রস্তুতি। অতিথি, বন্ধু, মাকড়সা, ঠিক করে বলুন না আকা, হচ্ছেটা কি? যে বোঝা সে বুঝে গেছে, আর যে বোঝে না সে একটা ভিখারি। ভিখারি নয় চাচা, আনারই হয়। নিজের ১৫০০ বছরের অভিজ্ঞতার উপরে কিছুটা তো দয়া করো। যাক, তুমি এতটা তো বুঝে গেছো ঝংরু। এই ঝুংরু বদমাস, আর আমি বদমাসের বাপ। হে জাদুকর, বানিয়ে দে আমাকে একটা দড়িওয়ালা সাপ। রে গা মা। সাপ! 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 আকা, সাপ! আরে আরে আরে, তুমিও তো ভয় পাচ্ছ কেন ভাই? আগুন চাই, জল জলপাই, বরফের চাই, যা খুশি বলো, কিন্তু ভাই বলো না জিনিমিনি। আর ভয় পাবো না তো কি করব? এই সাপটা আবার পিছনে পড়ে গেছে। আল্লাহ যখন চোখ দিয়েছে সেটার ব্যবহার তো করো। হ্যাঁ, করছি তো করছি। এটা সাপ নয়, এটা দড়ি। দেখো। চাচা, দল তৈরি হয়ে যাও। এটা গুহা নয়, আলীর জাল জাফর, যাতে তুই খারাপভাবে ফাঁসতে চলেছিস। আগের বারের চাল তোর ছিল, এইবার আমার পালা।